নদীর ধারে ঘুরতে গিয়ে মেয়েটি একটি অদ্ভুত জীবন্ত মাথা খুঁজে পেল। সেটি নড়াচড়া করতে পারে, এমনকি কথাও বলতে পারে। মেয়েটি ভয় না পেয়ে বরং সেটিকে পরম মমতায় নিজের বাড়িতে নিয়ে এলো এবং ভালোবেসে তার নাম রাখলো চুইহুয়া। মেয়েটির যত্ন সেই কাটামুন্ডু থেকে ধীরে ধীরে আস্তে একটি শরীর গজিয়ে উঠতে লাগলো। দৃশ্যটি ছিল অত্যন্ত বিভৎস ও অলৌকিক। তারা যেন মা মেয়ের মতো একসাথেই থাকতে শুরু করলো। প্রতিদিন মেয়েটি তাকে বেসিনে স্নান করাতো এবং এরপর হুইল চেয়ারে করে রোদে নিয়ে যেত। একদিন পাশের বাড়ির এক বৃদ্ধা কৌতূহলবশত উকি দিয়ে দৃশ্যটি দেখে ভয় পেয়ে গেল এবং সেখান থেকে দৌড়ে পালালেন। মেয়েটির নাম ছিল শিশি। ছোটবেলা থেকে সে ছিল শান্ত আর ভীত স্বভাবের, তাই স্কুলের সহপাঠীরা তাকে সবসময় বুলিং করত। কিন্তু জীবন বদলে গেল যখন স্কুলে চুইহুয়া নামের এক নতুন ছাত্রী ভর্তি হলো। প্রথম দেখাতেই তাদের বন্ধুত্ব জমে উঠলো। একদিন চুইহুয়া শিশির বাড়িতে বেড়াতে এলো, কিন্তু শিশির বাবা তাকে দেখা মাত্রই চমকে উঠলেন। চুইহুয়া দেখতে হুবহু তার পুরনো প্রেমিকার মতো, যেন সেই হারানো ভালোবাসায় আবার ফিরে এসেছে। শিশির বাবা একসময় সেই মেয়েটিকে পাগলের মতো ভালোবাসতেন, কিন্তু মেয়েটি তাকে ছেড়ে ক্লাস মনিটরের সাথে চলে গিয়েছিল। সেই কষ্ট সহ্য করে তিনি তাকে ভুলতে গিয়েছিলেন, কিন্তু আজ চুইহুয়া আবার সেই পুরনো প্রেম ফিরিয়ে আনতে চাইলো। সে দাবি করলো সে সবসময় তাকে ভালোবেসে এসেছে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করলো। আবেগ সামলাতে না পেরে চুইহুয়া তাকে জড়িয়ে ধরলো এবং বাবা আবার তার মায়াজালে আটকা পড়লো। এরপর থেকে তারা সবসময় একে অপরের সাথে সময় কাটাতে লাগলো, কিন্তু চুইহুয়া একটু সন্তুষ্ট ছিল না। শিশির বাবা সমস্ত ভালোবাসা আর মনোযোগ একচেটিয়া ভাবে পাওয়ার জন্য সে এবার ভয়ঙ্কর পরিকল্পনা শুরু করলো।